নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি মটনের পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে মটনের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিভাবে আগেকার দিনে মা মাসিদের মতো করে মটনের পাতলা ঝোল রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে। আর যারা আমার চ্যানেল থেকে দেখেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন। মটনের পাতলা ঝোল রান্না করার জন্যে 800 গ্রাম মতো এখানে মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই মটনটাকে ম্যারিনেট করব। আর মটনের সাইজটা আমি খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজের করে বাজার থেকে কেটে এনেছি। এবার ম্যারিনেশনের জন্য এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো এখানে সামান্য পরিমাণে হলুদ, আর 1 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এই দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। হাতে সময় না থাকলে 1/2 ঘন্টা দিলেও হবে। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে। এবার আমি 8 ঘন্টার জন্যে রেখে দেবো ম্যারিনেট করে। মটনটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তো কড়াইটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম করে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, 1 চামচ মতো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, এই রান্না আগেকার দিনে মা মাসিরা ঠিক এইভাবেই রান্না করতো। তো আমি এইভাবেই রান্না করার চেষ্টা করছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এইটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এবার নরম করার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো। আগেও ম্যারিনেশনের সময় আমি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষা যত ভালো হবে মটন রান্নাটাও তত ভালো হবে। আর এইভাবেই আগেকার দিনের আমাদের মা মাসিরা রান্না করতেন। অবশ্য তারা তখন কাঠের জালে রান্না করতেন, তখন গ্যাস এত ছিল না। তো তাদের রান্না খেতে কিন্তু অপূর্ব লাগতো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার রঙটা একটু ভালো আসার জন্য এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আগেকার দিনে আমাদের ঠাকুমা মা মাসিরা কিন্তু তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতো না, শুকনো লঙ্কা তারা বেটে দিত, তাতেই কিন্তু কালারটা অপূর্ব আসতো। তো এইভাবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে থেকে ম্যারিনেট করা মটনটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে, কিন্তু একটু জল বেরিয়েছে। এই জলটা পুরো আমি কিন্তু কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব। তো আমি এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। কষানো যত ভালো হবে মটনটা কিন্তু খেতে তত ভালো হবে। এবার এর মধ্যে আমি একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি। এতে করে মাংসের টেস্টও যত ভালো হবে আর সেন্ট কিন্তু খুব সুন্দর আসে। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে দেখবেন এইরকম মাংসের একটা আলাদা সেন্ট আসে এই জায়ফলটা দেওয়ার জন্য। আর এতে মাংসটা সুসেদ্ধও হয়।
তো এইভাবে আমি জায়ফল দিয়ে দিলাম খানিকটা। এবার মাংসটাকে একদম কষিয়ে একদম শুকনো করে ফেলেছি। এবার মাংসটাকে আমি প্রেসার কুকারে দেব। মাংসটাকে নামিয়ে নিচ্ছি। এবার কুকারের মধ্যে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার এর মধ্যে গরম জল দিলাম পরিমাণ মতো। গরম জলটা দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে আরও একটু গরম জল দেব। গরম জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা আমি গোটা রসুন দিচ্ছি। আপনারা চাইলে রসুনটা বাদও দিতে পারেন। মাংস, আলু, রসুন সব কিছু দেওয়া হয়ে গেছে। জলও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 4টে সিটি দিয়ে তারপরে আমি ফিরে আসছি। 4টে সিটি দিয়ে প্রেসারটাকে আমি বের করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি আর একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলেই মাংসটা একদম রেডি।